এই প্রজন্ম ফুফুর বাড়ি চিনে না, জানেও না তার একটা ফুফু আছে, জানেও না। বছরকে বছর চলে যায়, ফুফুর বাড়ির রাস্তা ভুলে গেছে যুবক, ঠিক কিনা কথা জোরে বলেন। এই প্রজন্ম চাচার বাড়ি চিনে না, এই প্রজন্ম খালার বাড়ি চিনে না, এই প্রজন্ম গরিব বোনকে বিয়ে দেওয়ার পরে মনে করে যে তার জিম্মাদারি শেষ, আর কোনোদিন বোনের বাড়ি যায় না, নিজের বিবি নিয়ে আমোদ ফুর্তি করে জীবন কাটায়। অবশ্যই কিয়ামতের দিন সে এক চুল পুলসিরাতের দিকে যেতে পারবে না, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে আত্মীয় স্বজনকে না দেখার কারণে। কঠিন হয়ে গেছে এই জায়গাটা, একেবারে এই জায়গায় একেবারে আমরা দিন দিন এত অবহেলা, এত অবহেলা, ব্যস্ততা 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 ছাড়া পৃথিবীতে কিছু নাই, ঠিক কিনা জোরে বলেন। এই ব্যস্ততার মাঝেও আপনার জন্য বাধ্যগত ফরজ, কোরআন বলেছে আপনাকে ওয়াইতা ইজিল কুরবা, আপনাকে যেতে হবে ফুফুর বাড়িতে, আপনাকে খালার খবর নিতে হবে, আপনাকে বোনের খবর নিতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, মারা গেলে জানাজা পড়তে যেতে হবে, দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে। এগুলো বান্দার উপরে হক, ঠিক কিনা কথা জোরে বলেন। কিসের উম্মত আমরা? পয়সাওয়ালা আত্মীয়র খবর নিই, গরিব আত্মীয়র ধারে কাছে নাই, গরিব আত্মীয়কে দাওয়াত পর্যন্ত দিই না আমরা। আমাদের কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে পয়সাওয়ালাদের জন্য। আগে বিয়েগুলো হতো গ্রামে, বাড়ির উঠানে, ঠিক কিনা কথা জোরে বলেন। গরিব দুঃখী লুঙ্গি পরে বিয়ে খেতে পারত, ইস্ত্রি করা জামা পরে আসতে হতো না। বিয়ে খাবে কত আনন্দ, গামছা গলায় দিয়ে লুঙ্গি পরে। আজকে আমাদের কমিউনিটি সেন্টারগুলোতে গরিবরা যেতে পারে না, গরিবদের জন্য সব দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের এখানে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদের ভিতরে আমার গরিব বান্দা আছে বলে। গরিব বান্দা না থাকলে পয়সাওয়ালারা না খেয়ে মরে যেত। এই গরিবদের ওসিলায় আল্লাহ আসমান থেকে রিজিক দেয় আর সাহায্য করে। এরপরে আমার নবীজির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র বা শেষ, কারো বিরুদ্ধে না বলা, গীবত। আমার নবীর গোটা জীবনী পড়েছি আমরা, বহুবার বহুভাবে ক্লাসে পড়িয়েছি।